সূরা তোহা এর ১১৫ থেকে ১২২ নং পর্যন্ত আয়াতগুলোর মাধ্যমে প্রমাণিত হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম ও মুসা আলাইহিসসালাম এর মধ্যে যে আলাপ হয়েছিল তার বিবরণ দান করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিসসালাম বলেন, মুসা আলাইহিসসালাম ও আদম আলাইহিসসালামের মধ্যে একবার কথাবার্তা হয়েছিল। মুসা আলাইহিসসালাম তখন আদম আলাইহিসসালামকে বলেন, আপনি আপনার পাপের কারণে মানুষকে জান্নাত থেকে বের করেছেন। আপনি তাদেরকে কষ্টের মধ্যে ফেলেছেন। মুসা আলাইহিসসালামের এ কথার জবাবে আদম আলাইহিসসালাম বলেন, হে মুসা, আল্লাহ তাআলা আপনাকে তার কালাম দিয়ে বিশিষ্ট মর্যাদা দান করেছেন। তিনি আপনাকে রিসালাত দান করেছেন। আপনি আমাকে এমন কাজের জন্য দোষী ভাবছেন যে কাজটি আমার সৃষ্টির আগেই আমার ভাগ্যে লিখে রেখে দেওয়া হয়েছিল। এভাবে আদম আলাইহিসসালাম মুসা আলাইহিসসালামের অভিযোগ খণ্ডন করে বিজয়ী হয়েছিলেন। পৃথিবীতে আদম আলাইহিসসালামের অবতরণের সময় মহান আল্লাহ তাকে কৃষিকাজের নিয়মাবলী শিক্ষা দেন। জিবরাইল আলাইহিসসালামের মাধ্যমে আল্লাহ তাআলা তাকে লোহার গুণাবলীও শিক্ষা দেন। আদম আলাইহিসসালাম কৃষিকাজ শুরু করেন। তিনি ক্ষেতে পানি সেচ দিলেন। শস্য হলো, শস্য পেকে উঠলে তিনি শস্য মাড়াই করে নিলেন। শস্য পিষে রুটি বানিয়ে খেয়ে নিলেন। যে কষ্ট তাদের ভাগ্যে লেখা ছিল, এভাবে সে কষ্ট তাদের উপর কার্যকর হলো।